প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সংবিধান প্রণয়নের ইতিহাস, সংবিধানের বৈশিষ্ট্য, প্রস্তাবনা, এরপর রচনা কমিটি, তারপর বিভিন্ন ভাগ দেখার পর আমরা এখন দেখব অনুচ্ছেদগুলি। আমরা জানি যে 11টি খণ্ডে বিভক্ত বাংলাদেশ সংবিধান। এর মধ্যে প্রথম ভাগ আমরা প্রথমেই পড়ে নিচ্ছি। প্রথমে আমরা এই প্রথম ভাগের অর্থাৎ প্রজাতন্ত্রের 1 থেকে 7 খ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। তারপর চমৎকার একটি টেকনিক দিব, যে টেকনিকের মাধ্যমে আপনি এই 7 খ পর্যন্ত মনে রাখতে পারবেন। তবে অবশ্যই আগে বিষয়বস্তু জানতে হবে, তারপর টেকনিক। দেখেন, অনুচ্ছেদ 1 প্রজাতন্ত্র। আমরা জানি যে আমাদের বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ইংরেজিতে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমরা অনেকেই ভুলে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দিয়ে দেই। এটি দেওয়া যাবে না, এটি সঠিক নয়। এই সংক্রান্ত বিষয় যে অনুচ্ছেদে রয়েছে সেটি হচ্ছে 1 নং অনুচ্ছেদ। 2 নং অনুচ্ছেদে রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্রীয় সীমানা, সেই রাষ্ট্রীয় সীমানা সংক্রান্ত বিষয় রয়েছে অনুচ্ছেদ 2-এ। অনুচ্ছেদ 2-এর ক আমাদের রাষ্ট্র ধর্মের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 3 রাষ্ট্রভাষা, অর্থাৎ প্রজাতন্ত্রের ভাষা বাংলা। আমাদের এই বাংলা ভাষা সংক্রান্ত বিষয় বলা হয়েছে অনুচ্ছেদ 3-এ। অনুচ্ছেদ 4 3টি বিষয় দেখতে পাচ্ছি। 1 জাতীয় সঙ্গীত, 2 পতাকা ও প্রতীক। এই 3টি বিষয় বলা হয়েছে অনুচ্ছেদ 4-এ। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যার গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলার মোট লাইন 25, যার মধ্যে প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম 4 চরণ আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। এটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয় 16ই ডিসেম্বর 1972। আমাদেরকে এটি মনে রাখতে হবে, 16ই ডিসেম্বর 1972। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন সেটি হচ্ছে বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে তিনি আমার সোনার বাংলা এবং বাংলার মাটি বাংলার জল এই 2টি গান রচনা করেন। এটি প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকায়। গানটি গীত বিতান কাব্যের অন্তর্ভুক্ত। এই গানটির ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। অনুচ্ছেদ 4-এ রয়েছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 2টি গান রচনা করেছিলেন, একটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আরেকটি বাংলার মাটি বাংলার জল। এই গানটির গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তার গীত বিতান কাব্যের অন্তর্গত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকায়। এই গানটির ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান। আমার সোনার বাংলার মোট চরণ 25টি। এর মধ্যে প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে 16ই ডিসেম্বর 1972 অন্তর্ভুক্ত করা হয়। আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম 4 চরণ। এছাড়াও আমাদের পতাকা ও প্রতীক সংক্রান্ত বিষয় রয়েছে অনুচ্ছেদ 4-এ। অনুচ্ছেদ 4-এর ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে অনুচ্ছেদ 4-এর কয়ে। অনুচ্ছেদ 5 আমাদের রাজধানী ঢাকা, এই ঢাকার কথা বলা হয়েছে অনুচ্ছেদ 5-এ। অনুচ্ছেদ 6 এবং 6-এর 2 এই 2টি বিষয় আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে নাগরিকত্ব, আরেকটি হচ্ছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, অর্থাৎ আমি বাঙালি এবং বাংলাদেশের নাগরিক। এখন ধরেন একজন ব্রিটিশ আসলো, সে বাংলাদেশের নাগরিকত্ব নিল, সে বাংলাদেশের নাগরিক কিন্তু বাঙালি না। তাহলে নাগরিকত্ব পাবেন আপনি অনুচ্ছেদ 6-এ, আর আমরা যে জাতি হিসেবে বাঙালি
এটি রয়েছে 6-2। এই 3টি অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি অনুচ্ছেদ আমরা একটু দেখব। দেখেন, অনুচ্ছেদ 7 সংবিধানের প্রাধান্যর কথা বলা হয়েছে। আর অনুচ্ছেদ 7-এর কয়ে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, অর্থাৎ আমাদের সংবিধান বাতিল করা যাবে না, স্থগিত করা যাবে না। আর 7-এর ক্ষয়ে বলছে মৌলিক বিধানাবলী বা মৌলিক বিষয়াবলী সংশোধনের অযোগ্য। আপনি মৌলিক কোনো বিষয় চেঞ্জ করতে পারবেন না। তাহলে এই 3টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3টিই কিন্তু বারবার পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 থেকে 7-এর খ অনুচ্ছেদ পর্যন্ত সংক্ষেপে দেখলাম। আমরা একটা মাত্র কিওয়ার্ড নিয়ে এই 1 থেকে 7-এর খ পর্যন্ত আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। দেখেন, মনে রাখার টেকনিক বলবেন, আমি একটি কবিতা আবৃত্তি করতেছি। আমার কবিতার নাম বাংলাদেশ সংবিধানের প্রথম খণ্ড। বলবেন 1-2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3-4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5-6-2 রাজনাগরিক বাঙালি, 7-7 ক 7 খ প্রাধান্য স্থগিত অযোগ্য। আরো সুন্দর করে আপনি আরো 2 বার 3 বার 4 বার 5 বার আপনি আবৃত্তি করবেন। বলবেন 1-2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3-4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5-6-2 রাজনাগরিক বাঙালি, 7-7 ক 7 খ প্রাধান্য স্থগিত অযোগ্য। দেখেন, 1 প্রজা মানে প্রজাতন্ত্র, 2 বাংলাদেশের সীমানার কথা বলা হয়েছে, 2 এর ক বাংলাদেশের ধর্মের কথা বলা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় ধর্ম, 3 প্রজাতন্ত্রের ভাষার কথা বলা হয়েছে, প্রজাতন্ত্রের ভাষা বাংলা, 4 সঙ্গীত পতাকা ও প্রতীকের কথা বলা হয়েছে, 4 এর কয়ে প্রতিকৃতির কথা বলা হয়েছে, জাতির পিতার প্রতিকৃতি, 5 প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা এই সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। অনুচ্ছেদ 6 নাগরিক, আমাদের নাগরিকত্বর কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 6-2 বাঙালি, অর্থাৎ আমরা জাতি হিসেবে যে বাঙালি, এই বিষয়ে বলা হয়েছে 7-2। প্রাধান্য, অর্থাৎ সংবিধানের প্রাধান্যর কথা বলা হয়েছে অনুচ্ছেদ 7-এ। স্থগিত, অর্থাৎ সংবিধান স্থগিত করা যাবে না বা বাতিল করা যাবে না, এই সংক্রান্ত বিষয় বলা হয়েছে 7-এর ক অনুচ্ছেদে। 7-এর খ অযোগ্য, অর্থাৎ সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধনের অযোগ্য, এই সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে 7-এর খ অনুচ্ছেদে। প্রিয় শিক্ষার্থী, আমরা 1 থেকে 7-এর খ পর্যন্ত বিস্তারিত পড়ার পর আবার আমরা একটু টেকনিক দেখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বগুলিও আপনাদের ভালো লাগবে। সেই পর্বগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এই পর্বটি এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।